এখন আমাদের মেন কাজ থাকবে হচ্ছে ত্রিকোণমিতি অধ্যায়টা শেষ করা যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু কাজ শক্তি ক্ষমতা কিন্তু আমাদের শেষ হয়নি। কাজ শক্তি ক্ষমতা আমরা জাস্ট কাজ পার্টটা, শক্তি পার্ট থিওরি কভার করছি, অনেকগুলো অঙ্ক সলভ করছি, কিন্তু আমাদের আরো অনেক অঙ্ক সমাধান করা দরকার। বাট তুমি বলছো যেহেতু ক্ষমতা পড়াইতে, তো আমি ক্ষমতা পড়াই দিচ্ছি, কিন্তু আমার এর পরেও তোমার শক্তি নিয়ে আরো অনেক কিছু করতে হবে। যেমন স্প্রিং আছে, যেমন পেন্ডুলাম আছে, এগুলো কিন্তু আমার বইয়ে উল্লেখ করা আছে। সেগুলো যদি না দেখাই প্রবলেম আসতেই পারে, তখন ঝামেলায় পড়ে যাবে। এবং তুমি যে টেস্ট পেপারে যদি কাজ থাকে তুমি দেখতে পারো। বলো। গাইডে আপনার লাস্টে করতে নেই ক্ষমতার একটু জি জি জি, ক্ষমতা, হ্যাঁ এটা সত্য কথা। সো আমরা ট্রাই করব, আমরা আজকে ক্ষমতাটা বুঝাই দিই যেন তোমার বেসিক প্রবলেম করতে কোনো সমস্যা না হয়। এই বেসিক প্রবলেম যখন সলভ করা শিখে যাবে তখন আমি আর কয়েকটা ভিডিও বানাতে হবে, কারণ আমার এখন অনেক জিনিস পড়ানো বাকি রয়েছে, এগুলো সব পড়াইতে হবে, অনেক কিছু বাকি আছে। তো আমরা ক্ষমতার পার্টটা একটু ট্রাই করি। আমি মানে ক্ষমতা নিয়ে প্রথমে কথা বলছিলাম, মনে আছে কি কিছু? কি ছিল বলো তো? খুবই ভালোভাবে বুঝো। ধরো তোমার আমি একটা পড়া দিলাম, তোমার ওই পড়াটা পড়তে সময় লেগেছে 10 ঘন্টা, সেম পড়া তোমার বন্ধুর পড়তে লেগেছে 2 ঘন্টা। কার ক্ষমতা বেশি? কারণ শুধু কম সময় লেগেছে বললে হবে না, একই পরিমাণ কাজ করতে কম সময় লেগেছে। যদি মনে করো তুমি, তোমার পড়া ছিল অনেক বেশি, তোমার লেগেছে 10 ঘন্টা, তার পড়া ছিল খুবই মানে 2 পেজ বা খুবই কম, তাহলে তার লাগবে কয় ঘন্টা? তো খুবই কম, 2 ঘন্টা। এমন হলে কিন্তু সিনারিও ডিফারেন্ট। যদি কাজ সেম হয় এবং দুইজনে যদি ভিন্ন সময় লাগে, তখন তাদের ক্ষমতাও কি হবে? ভিন্ন হবে। ওকে, তার মানে আমরা এতটুকু শিওর যে ক্ষমতা জিনিসটা কি বোঝায়। আমাদের তো ফিজিক্সে কাজ বলতে এমন আসবে না যে তুমি কয় পেজ পড়তে পারছো, এমন ক্ষমতা আসবে না। আমাদের আসবে তুমি কাজ করছো, ওই কাজ কত সেকেন্ডে করছো, সেইটা আমাদের মূল বিষয় থাকবে। তাহলে ক্ষমতাকে আমরা কি বলতে পারি বলতো? তুমি নিজে আরেকটু আগে বললে যে তোমার ক্ষমতা কম, তোমার বন্ধুর ক্ষমতা বেশি, এটা কিভাবে হিসাব করলে বলো তো? সময় কম লেগেছে তাই না? এটাকে আমরা আরো সুন্দরভাবে বলতে পারি, একক সময়ে কে কত বেশি কাজ করেছে। একক সময়ে যে কাজ বেশি করবে, সাপোজ তোমার ওই বন্ধু 1 সেকেন্ডে 10 পেজ পড়তে পারে, আর তুমি পারো 1 সেকেন্ডে 2 পেজ পড়তে, তাহলে ক্ষমতা বেশি কার? অবশ্যই বন্ধুর, কারণ 1 সেকেন্ডে তার কাজের পরিমাণ অনেক বেশি, আর তোমার 1 সেকেন্ডে কাজের পরিমাণ খুবই কম। তো সেই তুলনায় তোমার ক্ষমতা কম। তো ক্ষমতা বলতে কি বোঝাবে? একক সময়ে কৃত কাজকে ক্ষমতা বলে। এখানে পৃষ্ঠা পড়াটাকে আমরা বলছিলাম কাজ, বাট আমাদের ফিজিক্সের সেন্সে হবে কি, যে কোনো কাজ হতে পারে, স্প্রিং দ্বারা কৃত কাজ হতে পারে, কোনো একটা বস্তু তুললে এই কাজ হতে পারে, যে কোনো রকম কাজ হতে পারে। সো আমরা কাজ মনে হয় চিনি। আচ্ছা, তাহলে যার একক সময়ে কাজ বেশি হবে তার ক্ষমতাও বেশি। তাহলে একক সময়ে কৃত কাজকে ক্ষমতা বলে। ক্ষমতার ইংরেজি কি জানো? পাওয়ার। এখন যেহেতু
না না, এনার্জি মানে শক্তি। এখন এটাও তোমার জানা, আমরা বেগ বলতে কি বোঝাইছিলাম মনে আছে? একক সময়ে স্মরণের পরিবর্তনকে না আমরা কি বলছিলাম? বেগ। এখানে দেখো তো কথাটা অনেকটা তেমনই না, একক সময়ে স্মরণের পরিবর্তন বেগ। একক সময়ে কাজের পরিমাণকে ক্ষমতা বলছি, এখানে তুমি কৃত কাজ দেখো বা কাজের পরিমাণ দেখো, কথা সেম। জিনিসটা কি এর মতন না? তাহলে আমি কি বলতে পারি এই ক্ষমতাকে প্রথম অক্ষর কি পি, পি সমান লিখবো কৃত কাজ কত ডব্লু আর সময় দ্বারা ভাগ করব, লিখে কি ভুল কিছু লিখবো? আচ্ছা, একক সময় কৃত কাজকে বলে হয় ক্ষমতা, অথবা কাজের হারকে বলে হয় ক্ষমতা। কারণ আমরা কি বলছিলাম, স্মরণের হারকে বলে বেগ, বেগের হারকে বলে ত্বরণ। সেম ভাবে এখানে বলতে পারো কাজ করার হারকে ক্ষমতা বলে। তুমি যা খুশি বলো, প্যারা নেই, চিল। এখন আমাকে একটু বলো, এই যে কাজের চেহারা অনেক রকম হতে পারে। যদি তুমি একটা বস্তুকে উপরে নিয়ে দাও একরকম কাজ হবে, তুমি একটা বস্তুকে যদি ঠেলে নিয়ে দাও একরকম কাজ হবে, তুমি একটা স্প্রিংকে টেনে ধরো তাহলে একরকম কাজ হবে, তুমি একটা পেন্ডুলামকে কিন্তু ছেড়ে দাও তাহলে আরেক রকম কাজ হবে। কিন্তু আলটিমেটলি সেটা কি? কাজই কিন্তু। তো কাজের সূত্র ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে, বাট জিনিসটা কি? কাজ। সো আমরা সিম্পল ফর্মুলার মধ্যে রাখবো যে ডব্লিউ সমান, সরি পি সমান ডব্লিউ বাই টি। এখানে ডব্লিউর মান কি হবে উই ডোন্ট নো, আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কেসে ডিফারেন্ট ডিফারেন্ট সূত্র লাগবে, ডব্লিউর মান ডিফারেন্ট ডিফারেন্ট হবে। আমাদের প্রথম কাজ হবে কাজটা বের করে নেওয়া, সময় দ্বারা ভাগ করে দেওয়া, খেলা শেষ। আচ্ছা, এখন আমাকে একটু বলো এর একক গুলো জেনে যায় একবারে। কাজের একক কি জানো? কাজের একক জুল। তাহলে পি সমান ডব্লিউ ভাগ টি, তাহলে জুল, আর নিচে কি আসবে সময়ের একক কি? জুল সেকেন্ড। এই জুল পার সেকেন্ড কে বলা হয় ওয়াট। বিজ্ঞানী ওয়াট নামে একটা লোক ছিল, তার নাম অনুসারে কি রাখা হয়েছে? ওয়াট। ওই যে বলো না 20 ওয়াটের বাল্ব, 50 ওয়াটের বাল্ব, ওই ওয়াট দ্বারা কি বোঝায়? ক্ষমতা বোঝায়। জি, তো ওয়াট হচ্ছে ক্ষমতার একক। যেমন ওই যে আমরা পড়ে আসছিলাম 1 নিউটন সমান কি ছিল বলতো? অন কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই সম্পূর্ণটাকে আমরা নিউটনের নাম অনুসারে নিউটন বলছিলাম। সেম ভাবে এখানে জুল পার সেকেন্ডকে ওয়াট নামে একজন বিজ্ঞানী ছিল, জেমস ওয়াট। এই বিদ্যুতের এই বাল্ব নিয়ে অনেক অবদান আছে, তাই তার নাম অনুসারে আমরা ওয়াট রাখছি জুল পার সেকেন্ডকে। কথা ক্লিয়ার? এখন 1 ওয়াট এর অর্থ কি? এর ভালো একটা উদাহরণ দিই। আমি বলি যে 50 ওয়াটের বাল্ব এর অর্থ কি? বলি না যে 50 ওয়াটের বাল্ব কিনে নিয়ে আইছি। হুম, আমরা জিনিসটা কিভাবে লিখতে পারি? 50 ওয়াট সমান 50 জুল ভাগ 1 সেকেন্ড। কারণ 50 ওয়াট মানে কি 50 জুল পার সেকেন্ড, আর জুল পার সেকেন্ড কি এভাবে লেখা যায়? এখন দেখো এই লাইন দ্বারা কি বোঝায়? এই লাইন দ্বারা বোঝাচ্ছে 1 সেকেন্ডে সে কতটুকু কাজ করে? 50 জুল। তার মানে ওই যে তোমার যে বাল্ব কান কিনে নিয়ে আসছো যেটাকে বলছো 50 ওয়াট, এর অর্থ কি? সে প্রতি সেকেন্ডে 50 জুল করে কাজ করছে, মানে 50 জুল শক্তি তোমাকে দিচ্ছে, আলোর মাধ্যমে দিচ্ছে। কয় জুল? 50 জুল। তাহলে 100 জুল হলে কি হবে, মানে 100 ওয়াটের বাল্ব হলে কি হবে? সে প্রতি সেকেন্ডে 100 জুলের শক্তি তোমাকে দিবে।
আর যত বেশি শক্তি দিবে তত আলো বেশি হবে, এমন তো হওয়ার কথা নাকি? জি। তাহলে 1 ওয়াট বলতে কি বোঝাবে? হ্যাঁ, ওটা হচ্ছে 50 ওয়াটের ক্ষেত্রে। যদি 1 ওয়াটের কথা বলি, 1 জুল পরিমাণ কাজ করাকে জি অনেকদিন না লিখে লিখে লিখতে পারছি না। কাজ করাকে 1 ওয়াট বল, ঠিক আছে? না, আমি যাইনি। গেছিলে নাকি? ও না, আমি এগুলো অ্যাটেন্ড করি না খুব বেশি। প্রথম একবার গেছিলাম যখন ফার্স্ট টাইম ভর্তি হই। ঘর আছে না, এই যদি বাড়ি হচ্ছে মোটর থাকে, মোটরে দেখবা ক্ষমতা লেখা থাকে হর্স পাওয়ার এককে। মানে অনেক আগে সবকিছুকে মানে নির্ণয় করতে কি বলে, পরিমাপ করা হয়তো ঘোড়ার সাপেক্ষে, যে এই ঘোড়ার ক্ষমতা এত, এই ঘোড়ার ক্ষমতা এত। ওই যে ঘোড়ার রেস দেখছো, ওই ওই সময় দেখা যায় যে কোন ঘোড়ার ক্ষমতা বেশি, ওটা কিন্তু বোঝা যায় যে আগে ফার্স্ট হবে তার ক্ষমতা বেশি, এমন না হয়? ওই জায়গা থেকে তখন কিছু কোম্পানি নতুন একটা একক তৈরি করলে সেটা হচ্ছে হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা, এই ঘোড়ার ওই জায়গা থেকে হর্স পাওয়ার, বা বাংলায় তুমি বলবো কি অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা, এই হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতাকে লেখা হয় এইচপি আকারে। এখানে যেমন ডব্লিউ লিখছিলাম না, তেমন এখানে লেখা হয় এইচ। আর 1 হর্স পাওয়ার সমান তোমার কত ওয়াট হতে পারে বলো তো? 746 ওয়াট। এটা একটু মাথায় রাখবো, কারণ এটা অনেক সময় কাজে লাগে। তোমার অনেক প্রশ্নে বলবে যে কি বলবে, যে তোমার হ্যাঁ হ্যাঁ, তখন তোমার বলবে কত অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটর, বা কত অশ্ব ক্ষমতায় একটা গাড়ি চলছে, এমন অনেক প্রশ্ন আসতে পারে, সেটা মাথায় রেখো। আর একটা বিষয়, সেটা হচ্ছে এই যে ফর্মুলা, তোমার পরীক্ষা যখন যদি কোনো সময় পি এর মান দেওয়া থাকে আর টি এর মান দেওয়া থাকে, আমি কি কাজের মান বের করতে পারবো? জি। কারণ কি ডব্লিউ সমান কি লেখা যায় এখান থেকে? না, এই ক্ষেত্রে এই টি কানে পাশে গুণ করে দেওয়া যায়, ভাগ আকারে যেহেতু আছে, ডব্লিউ সমান পিটি হচ্ছে। তাহলে যদি কোনো সময় তোমার কি দেওয়া থাকে, ক্ষমতা দেওয়া থাকে এবং সময় দেওয়া থাকে, তাহলে ওখান থেকে তুমি কৃত কাজের পরিমাণও বের করতে পারবা। আর এই জায়গা থেকে আমাদের একটা নতুন একটা একক তৈরি হবে, সেটা হচ্ছে আমরা ক্ষমতার একক কি দেখে আসলাম, ওয়াট বলতে পারি। জি। সময়ের একক কি, সেকেন্ড। কিন্তু আমরা কিছু কিছু সময় কিলোওয়াট আওয়ার ব্যবহার করি। মানে এই যে ওয়াট আছে না, ধরো 5000 ওয়াট, 50,000 ওয়াট, এই যে বারবার যখন হাজার টাইপের কথা আসবে, সেটাকে আমরা সহজে বলবো কিলোওয়াট। যেমন পড়ছো 1000 মিটার সমান কত, 1 কিলোমিটার। সেম ভাবে 1000 ওয়াট সমান কত হবে, 1 কিলো ওয়াট হবে, ঠিক আছে? এখন যদি তুমি অনেক সময় কাজের একক জানতে চাই, যে কাজের একক কত, কাজের আর একটা একক হচ্ছে তোমার এখানে দেখতে পাচ্ছ, ক্ষমতার একক হচ্ছে
ওয়াট বা কিলোওয়াট যেটাই বলো, আর সময়ের একক কি সেকেন্ড, এবং সেকেন্ড ছাড়াও কি হতে পারে ঘন্টাও হতে পারে, পারে তো। তাই কাজে আর একটা একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। এই এইচ দ্বারা কি বোঝায়, এইচ দ্বারা আওয়ার বা ঘন্টা বোঝায়, আর এটা হচ্ছে তোমার ক্ষমতা বোঝায়। আর তোমার জানা উচিত যে ক্ষমতার ওই ঘন্টা বা সময়টা গুণ করলে কি পাবা, কাজ পাবা। এখন পরীক্ষায় এখান থেকে আর একটা এমসিকিউ আসে, সেটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল। কারণ কিলোওয়াট আওয়ার কার একক, কাজের একক। আবার জুলও কার একক, কাজের একক। তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক থাকা উচিত, যেহেতু দুটা কাজের একক। যেমন 1000 মিটার সমান কত মিটার, অথবা এত এটা না, এই যে আসি যে ইঞ্চি আর কত ইঞ্চি, 1 ফুট জানো কি 12 ইঞ্চি সমান 1 ফিট সম্ভবত, তাই না? তাহলে দেখো ইঞ্চিও একটা কি দূরত্বের একক, ফিটও একটা দূরত্বের একক। এই যে দুইটা এককের মধ্যে যে সম্পর্ক, এমন এখানেও কি কিলোওয়াট একটি কাজের একক, জুলও একটি কাজের একক। তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি সেটা আমার বের করতে হবে। বের করতে পারবো? কিভাবে বের করবো বলতো? আমি কি বলতে পারি 1 কিলোওয়াট মানে বেশি না 1000 ওয়াট, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, আর 1 ওয়াট মানে কি জানি, 1 ওয়াট মানে কি জানি, এই যে আমরা প্রথমে দেখে আইছি ওয়াট সমান কি লিখছিলাম, জুল সেকেন্ড না, জুল সেকেন্ড ইনভার্স 1 ইন্টু 3600, আর এই ভিতরে এস আছে, কারণ কি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, জানো তো? আচ্ছা, তাহলে দেখো এই সেকেন্ড ইনভার্স আর সেকেন্ড কি হবে, কাটাকাটি দেওয়ার কথা না? তাহলে কি হচ্ছে, এখানে 3600 আর এখানে 1000, তার মানে 3600 পরে 4টা 5টা শূন্য দিয়ে জুল থাকবে। এটাকে লিখলে কি হয়, যে দশমিক আকারে লিখি, দশমিক এখান থেকে কয় ঘর আগে নিয়ে আসবো, আমি যদি 5 ঘর আগে নিয়ে আসি, 6 ঘর, 3 আর 3 6 ঘর, তাহলে হয় 3.6 ইন্টু 10⁶ জুল। এটা হচ্ছে তোমার সম্পর্ক 1 কিলোওয়াট আওয়ার এর সাথে জুলের সম্পর্ক। এটা পরীক্ষায় অনেকবার এমসিকিউতে এসেছে, তুমি একটু মুখস্থ রাখলে রাখতে পারো, অথবা এইভাবে বের করা শিখতে হবে, কারণ অনেক সময় অঙ্কেও কাজে লাগে। এতটুকু কথাবার্তা বুঝছো কিনা তাহলে আমাকে বলো। কি জানা যায়, ধরো একটা অঙ্কে চলে আসি। আমার প্রশ্নটা এক্স্যাক্টলি খেয়াল আসছে না, কোন একটা বোর্ডে হয়তো বা পাবা। ধরো এখানে এ নামের একজন ব্যক্তি আছে, আর একই পরিমাণ সিঁড়ি, মানে এদের উচ্চতা সেম, এই জায়গায় বি নামের আর একজন ছেলে আছে। এই যে প্রতিটা সিঁড়ি আছে, এই সিঁড়ির উচ্চতা হচ্ছে 20 সেন্টিমিটার, এবং এখানে সিঁড়ি কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, এখানে আছে 1টা 2টা 3টা 4টা সিঁড়ি আছে, তাই না? আমার কাছে জানতে চাইলো যে এ এবং বি ব্যক্তিদ্বয়ের মধ্যে কে বেশি কাজ করছে।
প্রত্যেকটা সিঁড়ির মান সেম, উচ্চতা সেম। কে বেশি কাজ করছে বলো তো? এখানে এ দেখছি কেন? তোমার থেকে তোমার থেকে না, সবগুলো সিঁড়ির পরিমাণ সেম, আমার হাতে আঁকছি বলে এমন দেখা যাচ্ছে, বাট প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা সেম। যদি প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা সেম হয় তাহলে কাজের পরিমাণও কি সেম হওয়ার কথা? তার আগে একটা কথা বলে নি, যে ধরো কারণ ভর কেন জরুরি, এ বস্তুর ভর আছে 20 কেজি আর বি বস্তুর ভর হচ্ছে তোমার 10 কেজি। কারণ ভর না জানলে তো আমরা বের করতে পারবো না। অথবা আরো একটু সিম্পলিফাই করি, এ বস্তু কোনো ভরটা নিয়ে চিন্তা করো, এখানে এ বস্তুর মাথাটা বোঝা রয়েছে, সেই বোঝার ভর মনে করো, আর বি বস্তুর মাথায় একটা ভর আছে, তার ভর 10। আরো একটা তথ্য দিলাম, সেটা হচ্ছে এ বস্তুর এই সিঁড়ি পার করে উঠতে সময় লেগেছে 2 সেকেন্ড, আর বি বস্তুর লেগেছে 1 সেকেন্ড, বা বি ব্যক্তি লেগেছে 1 সেকেন্ড। প্রথম প্রশ্ন কে বেশি কাজ করেছে, দ্বিতীয় প্রশ্ন কার ক্ষমতা বেশি। আমি প্রশ্নটা একটু সামারাইজ করি। সমান উচ্চতা বিশিষ্ট 4টি সিঁড়ি আছে এবং প্রতিটা সিঁড়ির উচ্চতা হচ্ছে 20 সেন্টিমিটার। তোমার কাছে জানতে চাইছে যে এ ব্যক্তি এবং বি ব্যক্তি, যেখানে এ ব্যক্তির মাথায় 20 কেজি ভরের একটা বস্তু, বি ব্যক্তির মাথায় 10 কেজি ভরের বস্তু আছে, এ ব্যক্তি ওই 4টি সিঁড়ি অতিক্রম করতে 2 সেকেন্ড সময় লাগে, এ ব্যক্তির লাগে 1 সেকেন্ড সময়। প্রথম প্রশ্ন কে কাজ বেশি করছে, দ্বিতীয় প্রশ্ন কার ক্ষমতা বেশি। বলো, বের করতে পারবা কি? বলো, আমি কি করব? কোন জায়গা থেকে শুরু করব? এ যে ব্যক্তিটা আছে, হ্যাঁ, কাজ বের করতে হবে। ডব্লিউ সমান কি হবে? এফ এস। এখন এখানে একটা জরুরি বিষয় যেটা মাথায় রাখতে হবে, যে তুমি কত পরিমাণ বল প্রয়োগ করে বস্তুটাকে উপরে নিয়ে যাচ্ছ তা তোমার কি জানা আছে? না। সো এখানে একটা জিনিস মাথায় রাখবা, যে আমি প্রথমে একদিন ক্লিয়ার করছি যে কোনো একটা বস্তুকে উপরে নিয়ে যেতে আমি যতটুকু কাজ করব, বস্তুটার মধ্যে অতটুকু কি সঞ্চিত থাকবে? কোন শক্তি? বিভব শক্তি। তাহলে যদি কোনো সময় দেখো একটা বস্তুকে একটা নির্দিষ্ট স্থান নিয়ে গেছো, তাহলে তোমার কোনো সময় ওই বস্তুর কাজ বের করার জন্য এফএস ফেলার দরকার হবে না, তুমি সিম্পলি এমজিএইচ ব্যবহার করতে পারো। কারণ কি, তুমি যে পরিমাণে কাজ করবা সেই পরিমাণের মধ্যে বিভব শক্তি থাকবে, আর বিভব শক্তি সিম্পল সূত্র এমজি। আমি এখানে এমজিএইচ লিখতে পারি। এখন যেহেতু এ বস্তুর মাথায় রয়েছে 20 কেজি ভরের বস্তু এবং জির মান 9.8, কোনো সমস্যা নেই। এইচের মান কত হবে? কতটুকু উপরে উঠেছে? কতটুকু উপরে উঠেছে? হচ্ছে 80 সেন্টিমিটার। গুড। দেখো এখানে কিন্তু আমরা কোনোভাবে চিন্তিত না যে সামনের মুখ কতটুকু গেছে, কারণ আমার বিভব শক্তি কিভাবে সৃষ্টি হয়, বস্তুকে উপরের দিকে নিয়ে যেতে গেলে বা বস্তুটা অভিকর্ষ বলের বিপরীত দিকে নিয়ে গেলে।
যখন তুমি একটা বস্তুকে এইভাবে নিয়ে যাও তখন কাজ করা লাগে, বাট এইভাবে নিয়ে গেলে কাজ হবে অভিকর্ষ বল দ্বারা? না, কারণ এখানে অভিকর্ষ বল কাজ করে নিচের দিকে, তুমি নিয়েছো এই দিকে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, cos 90 মান 0, কাজ হয় 0। আমরা এগুলো নিয়ে প্রথমে কথা বলছি। ওকে, সো আমি জাস্ট কনসার্ন হচ্ছে আমার হাইটটা নিয়ে, যে আদি অবস্থায় ছিল কোন জায়গায়, শেষ অবস্থা আছে এই জায়গায়, এদের মধ্যবর্তী উচ্চতা কত। তো এইচ নিয়ে আমি চিন্তিত। আর এইচ সমান কি লেখা যায়, প্রথমের এইটুকু হচ্ছে 20 সেন্টিমিটার, পরে এইটুকু 20 সেন্টিমিটার, পরের এইটুকু 20 সেন্টিমিটার, পরের এইটুকু 20 সেন্টিমিটার, তো 22 আছে। এটাকে একবার না লিখে একবারে 4 × 20 সেন্টিমিটার লিখলে আমরা 80 সেন্টিমিটার পেয়ে যাচ্ছি। এবং এটাকে আমাদের অবশ্যই কিসে কনভার্ট করতে হবে, মিটারে, কারণ আমরা কোনো সময় কি কাজ নিয়ে কাজ করবো না, এসআই একক ব্যতীত অন্য কোনো একক নিয়ে কাজ করব না। আর সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে 100 দ্বারা ভাগ করতে হয়, ভাগ করলে 0.8 মিটার হবে। তো এখান থেকে আমি এ ব্যক্তি কতটুকু কাজ করেছে সেটা পাবো। ওকে, এইবার আমার আসবে কি, এ ব্যক্তির ক্ষমতা। এ ব্যক্তির ক্ষমতা হবে কি, যতটুকু কাজ করেছে ভাগ সময়, রাইট? টি, তাহলে 20 × 9.8 × 0.8 ভাগ টি এর মান কত, 2 সেকেন্ড লেগেছে। আমি যদি জাস্ট এটা কেটে দিই তাহলে কিন্তু কয় সেকেন্ড হবে না, 10 সেকেন্ড, মানে 10 হবে না। আচ্ছা, সেম ভাবে বি ব্যক্তির ক্ষেত্রে কি লিখতে পারি, এমজেইচ, এম এর মান 10, জি এর মান 9.8, এইচ এর মান কত, 0.80 হবে, সেমি মান হবে। গুড, তাহলে আমি পি অফ বি কি বলতে পারি, ডব্লিউ বি ভাগ টি, টি এর মান কত, টি এর মান হচ্ছে 1, মান কি কত আসছে দেখো তো, এই দুটো কি সেম, সেম না, 10, 9.8, হ্যাঁ সেম। তাহলে আমি কি বলতে পারি উভয় ব্যক্তির ক্ষমতা কি হবে, কৃত কাজ কি সেম, কৃত কাজ কি সেম, কৃত কাজ সেম না। দেখো 9.8 0.8 গুণ আছে, ঠিক আছে, কিন্তু এটা প্রথমে গুণ কত 20, আর এর গুণ কত 10, অবশ্যই প্রথম মানে এ ব্যক্তি কাজ বেশি করেছে, বি ব্যক্তি কাজ কম করেছে, কিন্তু কাজ বেশি কম করা সত্ত্বেও তাদের ক্ষমতা কি সেম, কারণ এদের সময়ের একটা পার্থক্য আছে। তাহলে এই টাইপের প্রবলেম যদি দেওয়া থাকে এবং জানতে হবে কে বেশি কাজ করেছে বা কে কে বা কার ক্ষমতা বেশি, কি ক্ষমতা সমান কিনা, এমন প্রশ্ন চাবে, খুব বেশি কঠিন। আচ্ছা গুড, তাহলে আমাদের এগুলো এখন পারবো না, আচ্ছা আর একটা টপিক পড়াইনি যেটা জানার দরকার। সাধারণত যে মোটরগুলো থাকে, বা সিম্পল কথা বলো, যে ধরো কোনো একটা বাল্বে লেখা আছে, বাল্বের গায়ে লেখা আছে যে এটা 10 জুল কাজ করতে পারবে, সেটা কি আসলে 10 জুল কাজ করতে পারে, না কিছুটা নষ্ট হয়ে যায় কাজ? সাপোজ ধরো তোমাকে মনে করো একজন জোনে নিয়েছে এবং জোনে নিয়ে বলেছে যে তুমি আজকে 5 বিঘা কাজ করবা, তুমি কি আসলে 5 বিঘা কাজ করতে পারবে, এবং তোমার মধ্যে সামর্থ্য আছে 5 বিঘা কাজ করার, কিন্তু তুমি কি আসলে করতে পারবা এক্স্যাক্টলি 5 বিঘে? কিছুটা কি হবে, শক্তি অন্যান্য দিকে নষ্ট হয়ে যাবে, ফলে তোমার
যেই পরিমাণ শক্তি দাও সেই পরিমাণ শক্তি পাও না। এবং এটা এমনও হয়, মেমোরি কিনছো কখনো? কয় জিবি মেমোরি কিনছো? হ্যাঁ, 8 জিবি তো কয় জিবি দেখাই? হ্যাঁ, 6-7 জিবি মতন দেখাই। বাকি 1 জিবি কই গেল? হারিয়ে গেছে কি? এমনকি তুমি ফোনে দেখবা লেখা থাকে 120 জিবি, কিন্তু মানে ওই যে র্যাম বা রম যেটা বলো, হ্যাঁ স্টোরেজ, কিন্তু 120 জিবি কিন্তু থাকে না, কিছুটা কম থাকে। সেম ভাবে প্রত্যেকটা যন্ত্রের গায়ে তার ক্ষমতা লেখা থাকে, বা সে কতটুকু কাজ করতে পারবে সেটা লেখা থাকে, কিন্তু সে আসলে ততটুকু কাজ কি করতে পারে? পারে না। আর এই যে যতটুকু ওর ক্ষমতা আসলে থাকে, মানে আসল যে ক্ষমতা, আর ও আসলে যতটুকু ক্ষমতা দেখায়, আমি জাস্ট আমার ভাষায় লিখছি, দেখানো যে ক্ষমতা, এদের অনুপাতকে আমরা বলি হচ্ছে কর্মদক্ষতা। যে সে আসলে কতটা ভালো, সেই মেশিনটা আসলে কতটা ভালো সেটা বোঝায় কি? কর্মদক্ষতা বলে। সাপোজ তুমি মেমোরি কিনছো হচ্ছে 10 জিবি, দিয়েছে তোমার 1 জিবি, আর একজন মেমোরি কিনছে 10 জিবি, দিয়েছে 8 জিবি, কোনটা ভালো? 8 জিবি দিয়েছে। তাহলে ওটার কর্মদক্ষতা কি বেশি, মানে ওটার কাজ করার ক্ষমতা বেশি। আমাদের এই ক্ষেত্রে যদি বলি, যার কর্মদক্ষতা বেশি তার কাজ করার ক্ষমতাও বেশি, আর এই অনুপাতটাকে বলা হয় কর্মদক্ষতা। সো এটা হচ্ছে আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি, কিন্তু আসলে কথাটা এমন হবে না। এটা কথাটা অনেকটা হবে হচ্ছে প্রদত্ত ক্ষমতা। প্রদত্ত মানে কি? প্রদত্ত ক্ষমতা মানে হচ্ছে কোম্পানি যে ক্ষমতা লিখে দিয়েছে, কোম্পানি কর্তৃক যেটা দেওয়া হবে। আর আরেকটা হচ্ছে প্রাপ্ত ক্ষমতা। প্রাপ্ত ক্ষমতা লিখলাম তাহলে এটা যদি সবসময় হিসাব করো, প্রাপ্ত ক্ষমতা সবসময় কি হবে? মানে এটা কনজিউমার ভাবে, কনজিউমার মানে কি? ব্যবহারকারী, ব্যবহারকারী কর্তৃক যখন হিসাব করা হবে। এখন দেখো, যদি তোমার কোম্পানি লিখে দেয় যে 10 ওয়াটের বাল্ব, তুমি পাইছাও 8 ওয়াটের, ভাগ করলে মানটা কত আসবে? তোমার কথা কি বুঝতে পারছো? কোম্পানি দিয়েছে 10, তুমি পাইছাও 8, ক্ষমতা কত হবে? শুনতে পাচ্ছ? কোম্পানি লিখে দিয়েছে 10, তুমি পাচ্ছ 8, ক্ষমতা কত হবে? 0.8 হবে। হ্যাঁ, 8/10 বললে 0.8 হবে। এখন এমন কি কোনো সম্ভব যে কোম্পানি লিখে দিচ্ছে 10, তুমি পেয়ে গেছো 12? এমন সচরাচর হয় না যে কোম্পানিটা লিখে দিছে তার চেয়ে বেশি হয়েছে, এটা খুবই কম হয়। হতেও পারে, খুবই 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 কম সম্ভাবনা। নর্মালি যা লিখে দেয় তার চেয়ে কমই হয়। এই জিনিসটাকে বলা হয়, মানে এই জন্য তুমি কি হবে, এই যে ভাগফলটা কোনো সময় কি হবে না, 1 থেকে বড় হবে না। সর্বোচ্চ 1 হতে পারে, কিন্তু 1-এর চেয়ে বেশি হওয়া কখনোই কি না, পসিবল না। তার মানে এই শর্তগুলো মাথায় রাখবা যে ইটার মান অলওয়েজ লেস দেন অর ইকুয়াল 1। এই জন্য এই যে 0.08 এটাকে আমরা 100 দ্বারা গুণ করি, করে পার্সেন্টেজে মানটা নিই, যেন আমাদের হিসাব করতে সুবিধা হয়। এর কর্মদক্ষতা 80%,
ও একটা কাজ দিছি, মন নাই আমার বলতে। এখানে যে আমরা ক্ষমতা বের করলাম, এ কিন্তু মাত্রা বের করিনি। তোমার কালকে কাজ থাকবে, আমার মাত্রা কি হবে সেটা বললাম, ক্ষমতার মাত্রা। ওকে, তাহলে আমরা এখানে কি দিয়ে গুণ করবো? 100 দিয়ে। এবং এটাকে আমি আরো সুন্দরভাবে লিখবো, ইটা সমান এই প্রদত্ত ক্ষমতা মানে কি, ইনপুট কতটুকু দিচ্ছে, আর প্রাপ্ত ক্ষমতা মানে কি, আমি আউটপুট কতটুকু পাচ্ছি, ইন্টু 100%। আমি এইভাবে লিখবো। লেখায় কি কোনো অসুবিধা আছে বুঝতে? তাহলে পি আউট ভাগ পি ইন ইন্টু 100%। আউট মানে কতটুকু পাচ্ছি, ইন মানে কতটুকু দিচ্ছে, ইন্টু 100%। এখান থেকে আর একটা বিষয় জানতে হবে, যদি কোনো সময় শক্তির মাধ্যমে চাই, এটা বললো ক্ষমতার মাধ্যমে বের করলাম, তুমি ক্ষমতা থেকে কি শক্তি যেতে পারো? পি ইন সমান কি লেখা যায়, ডব্লিউ ইন ভাগ টি। পি আউট সমান কি লেখা যায়, যদি আমরা একই সময় নিয়ে চিন্তা করি, ডব্লিউ আউট ভাগ টি, এই টি এটি কাটা, তাহলে কি হবে না, ডব্লিউ আউট ভাগ ডব্লিউ ইন ইন্টু 100% লেখা যায়। ডব্লিউ ইন মানে কি, যতটুকু শক্তি দিয়েছে, তার মানে প্রদত্ত শক্তি। এই প্রদত্ত শক্তিকে আমরা অনেক সময় ই ইন বলবো। আর ডব্লিউ আউট মানে কতটুকু কাজ করছে, বা কতটুকু কাজ মানে শক্তিকে রূপান্তর করছে, সেই অনেক সময় আমরা ই আউটও বলতে পারি। কারণ কি, কাজও যে জিনিস, অলমোস্ট শক্তিও সেম জিনিস। তাহলে ইটা সমান আমি ই আউট ভাগ ই ইনও লিখতে পারি, পারি কিনা? আচ্ছা, এই সূত্রগুলো আমাদের দরকার হবে অঙ্ক করার ক্ষেত্রে।